আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রফিকুল ইসলাম। আজকে আলোচনা করব তোমাদের 2.4.1 যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি নিয়ে। আমরা এই 2.4.1-এ যে সামারি লেখার বিষয়টা বলা হয়েছে, সেই সামারি টা কিভাবে লিখতে হয় সেই বিষয়টা আমরা পুরোপুরিভাবে দেখে নিব। তো এখানে যে ইন্ডিকেশনটা দেওয়া আছে, যেই নির্দেশনাটা দেওয়া আছে, সেই নির্দেশনাটা আমরা পড়ব। ইটস টাইম টু রাইট সামারি ইন গ্রুপস। এখন দলে সামারি লেখার পালা। দ্য ফলোইং ইনস্ট্রাকশনস আর টু গাইড ইউ। নিচের যে নির্দেশনাগুলো আছে সেগুলো তোমাকে গাইড করবে টু ডু দ্য অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা করার জন্য যে সামারিটা তোমার লিখতে হবে, সেই সামারিটা লেখার জন্য এই নিচের নির্দেশনাগুলো তোমার অনেক কাজে লাগবে। তাহলে আমরা একে একে নির্দেশনাগুলো সবগুলো পড়ব, তারপরে আমরা সামারিটা লিখব। তো প্রথমত যেটা বলা হয়েছে, প্রথমত ডিসকাস অ্যান্ড সিলেক্ট আ স্টোরি। ডিসকাস মানে আলোচনা করো এবং নির্বাচন করো একটা স্টোরি অথবা একটা ড্রামা অথবা একটা পোয়েম অথবা একটা শর্ট ফিল্ম অথবা যে কোনো নিউজ আর্টিকেল। তো এগুলার যে কোনো একটা বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। এটা তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো। যে কোনো একটা স্টোরি নিয়ে সেই স্টোরিটা পড়ে সেই স্টোরির সামারি লিখতে পারো। যে কোনো একটা ড্রামা পড়ে সেই ড্রামার সামারি লিখতে পারো। যে কোনো একটা পোয়েম পড়ে সেই পোয়েমের সামারি অথবা শর্ট ফিল্মের সামারি অথবা নিউজ আর্টিকেলের সামারি। দেন তারপর রিড দ্য বুক, বইটা পড়ো অথবা ওই আর্টিকেলটা পড়ো অথবা ওই পোয়েমটা পড়ো তুমি যেটা নিয়েছিল। অর ওয়াচ দ্য ড্রামা, অথবা তুমি যেই ড্রামাটার সামারি লিখতে চাও সেই ড্রামাটা তুমি দেখো অথবা ফিল্মটা, চলচ্চিত্রটা দেখো ডিউরিং ইউর ফ্রি টাইম, তোমার অবসর সময়ে। তারপরে নাম্বার 3-তে যেটা বলা হয়েছে নেক্সট, তারপর কালেক্ট দ্য নেসেসারি ইনফরমেশন, সেটা থেকে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো সংগ্রহ করো টু রাইট দ্য সামারি, সামারিটা লেখার জন্য। অ্যান্ড নোট দেম ডাউন, এবং সেই ইনফরমেশনগুলো তুমি লিখে রাখতে হবে। তারপরে নাম্বার 4-এ লেটার, তারপর ডিসকাস অ্যান্ড ডিসাইড, আলোচনা করো এবং সিদ্ধান্ত নাও। দ্য মেন আইডিয়া, মূল ধারণাগুলি অব অব দ্য সিলেক্টেড স্টোরি, তোমার নির্বাচিত যেই গল্প নিছো অথবা যেই ড্রামা নিছো অথবা যে পোয়েম নিছো সেটার কি করো, আলোচনা, মেইন আইডিয়াগুলা তুমি কি করো, আলোচনা করো এবং সিদ্ধান্ত নাও। তারপরে নাম্বার 5-এ অলসো ডিসাইড, আরও সিদ্ধান্ত নিতে হবে। ওয়েদার অর্থ হলো কিনা, ইউ নিড টু রাইট এনি সাপোর্টিং ডিটেলস, কোনো সহায়ক কোনো বিস্তারিত বর্ণনা তোমার লিখে রাখা দরকার কিনা সেটাও তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ইফ ইউ নিড এনি, যদি তোমার কোনো কিছু লিখে রাখার দরকার হয়, রাইট দেম ডাউন, সেগুলো তুমি খাতায় লিখে রাখতে পারো। তারপরে আমরা যাব নাম্বার 6। তারপর আমরা আলোচনা করব, তারপরে আমরা দেখব নাম্বার 6-এ কি বলা হয়েছে, ইটস দ্য টাইম টু চেক। এখন মানে যাচাই করে দেখার সময়। ওয়েদার অর্থ কিনা, ইউ ইউজ অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ ডিভাইসেস, মানে প্রয়োজনীয় অথবা উপযুক্ত গ্রামাটিক্যাল যেই বিষয়গুলো আছে সেগুলো তুমি ঠিকভাবে ব্যবহার করছো কিনা। অর নট, অথবা মানে করছো কি না সেটা তোমাকে মিলিয়ে দেখতে হবে, যাচাই করে দেখতে হবে। এবং তারপর আসো হিয়ার, এখানে অর্গানাইজ মানে সংগঠিত করতে হবে অল দ্য আইডিয়াজ ইনটু আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফে তুমি সবগুলা ধারণাকে নিয়ে আসতে হবে। তারপর আমরা দেখব নাও রাইট দ্য সামারি ইন্ডিভিজুয়ালি, এখন তোমরা আলাদা আলাদাভাবে সামারিটা লিখতে হবে। টু চেক ইনটু গ্রুপস, টু চেক অ্যান্ড চেক ইন গ্রুপস, এবং দলে দলে কি করো সেটা চেক করো। ফাইনালি ডু দ্য নেসেসারি এডিটস, মানে চূড়ান্তভাবে প্রয়োজনীয় এডিটিং যদি দরকার হয়, কাট সাট করার বাদ দেওয়ার কিছু প্রয়োজন হয় সেটাও করো।
করে অ্যান্ড সাবমিট ইট টু দ্য টিচার, এবং তারপরে শিক্ষকের কাছে সেটা উপস্থাপন করো। তোমাদের সামনে যেই হাফ ইয়ারলি আসতেছে সেই হাফ ইয়ারলিতে এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ধরো এই ধরনের 2.4.1 এর যেই সামারি লেখার, এটা কিন্তু থাকার সম্ভাবনা 99%। তো আমরা এতটুকু আমাদের যেই সামারি লেখার জন্য যেই যা যা করতে বলা হয়েছে আমরা সেগুলা সবই দেখে নিলাম। তো আমি তোমাদেরকে আজকে একটা সামারি লিখে দেখাবো। তো আমি নির্বাচন করেছি একটা স্টোরি। তো স্টোরিটা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। স্টোরি অফ হেয়ার অ্যান্ড টর্টুইস। তোমরা সবাই কচ্ছপ খরগোশের গল্পের কথা শুনেছো, যে খরগোশ ছিল অনেক দ্রুত গতির আর কচ্ছপ ছিল অনেক স্লো। কিন্তু তারপরেও খরগোশ জিততে পারে না, কচ্ছপই জিতে যায়। আসলে কচ্ছপ ছিল মানে স্লো অ্যান্ড স্টিডি, ধীর এবং স্থির, সে ধীর স্থিরভাবে সে এগিয়ে গেছে। কিন্তু আর খরগোশ ছিল অহংকারী, সে তার নিজের মধ্যে একটা গর্ব ঢুকে গিয়েছিল, অহংকার ঢুকে গিয়েছিল। সে কতটুকু দৌড়ানোর পর সে একটু মানে ঘুমিয়ে পড়েছিল। এ ফাঁকে কচ্ছপ কিন্তু তার নির্দিষ্ট সীমানায় চলে গেল। তো আমি তোমাদেরকে এই গল্পটা একটু বাংলাটা শুনিয়ে দেই। ওয়ান্স, একদা, দেয়ার লিভড আ হেয়ার। একদা একটা খরগোশ বাস করত এক বনের মধ্যে। হি ওয়াজ অলওয়েজ প্রাউড অফ হিজ স্পিসিস। সবসময় তার গতি নিয়ে সে গর্ববোধ করত। এ টর্টোইজ, সেখানে একটা কচ্ছপও বাস করত। দ্য হেয়ার অলওয়েজ, খরগোশ সবসময় টিজড অর্থ উত্ত্যক্ত করত, বিরক্ত করত কচ্ছপকে। ফর হিজ স্লো স্পিড, তার এই দ্রুত, ফর ইট স্লো স্পিড, তার এই দ্রুত, তার এই ধীর গতির জন্য। একদিন, ওয়ান ডে, একদিন, দ্য হেয়ার, খরগোশ কি করলো, ওয়াজ ওয়াকিং, হাঁটতেছিল। হঠাৎ, সাডেনলি, হঠাৎ, হি স দ্য টর্টয়েস, সে কচ্ছপকে দেখতে পেল। ইট ওয়াজ মুভিং ভেরি স্লোলি, কচ্ছপ খুব ধীর গতিতে চলছিল। হি লাফড, সে হেসে উঠলো, মানে খরগোশ হেসে উঠলো। অ্যাট ইটস সেইং, এটা বলিয়া, হারি আপ, তাড়াতাড়ি করো। ইউ আর টু স্লো, তুমি তো অনেক ধীর। কান্ট ইউ মুভ আ লিটল ফাস্টার, তুমি কি আর একটু দ্রুত চলতে পারো না? দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি, কচ্ছপ একটু মানে রাগান্বিত অনুভব করলো। অ্যান্ড সেইড, এবং বলল, হোয়াই ডোন্ট উই রান এ রেস, কেন আমরা একটা দৌড় খেলা দেই না? অ্যান্ড, এবং সি, এবং দেখি না, হু উইন্স, কে জিতে। এটা কে বলল? আহ, কচ্ছপ বলছিল। দ্য হেয়ার লাফড, খরগোশ হেসে উঠল। ইভেন মোর, আরো বেশি হেসে উঠল। অ্যান্ড সেইড, এবং বলল, হোয়াই নট, কেন না? লেটস ডু দ্যাট, তাহলে চলো আমরা সেটা শুরু করি। দ্য নেক্সট মর্নিং, পরবর্তী দিন সকালে, দ্য দে স্টার্টেড দেয়ার রেস, তারা তাদের দৌড় শুরু করলো। দ্য হেয়ার র্যান সো ফাস্ট, খরগোশ এত দ্রুত দৌড়াইলো যে দ্য টর্টয়েস রিমেন্ড ফার বিহাইন্ড, কচ্ছপ অনেক দূরে পড়ে গেল, অনেক পেছনে পড়ে গেল। তারপরে কি? হি লুকড ব্যাক, মানে খরগোশ পেছনে ফিরে তাকাইলো। বাট, কিন্তু, দেয়ার ওয়াজ নো ট্রেস, ট্রেস মানে চিহ্ন, অফ দ্য টর্টয়েস, কিন্তু সে কোনো কচ্ছপের কোনো চিহ্নই সে দেখতে পেল না। তারপরে দ্য হেয়ার ওয়াজ শিওর, মানে খরগোশ নিশ্চিত ছিল, অফ হিজ ভিক্টোরি, তার জয়ের ব্যাপারে। অ্যান্ড, এবং হ্যান্স, এবং অতএব, হি স্যাট আন্ডার এ ট্রি, সে একটা গাছের নিচে বসলো। টু টেক রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, হি ফেল অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়ল। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, দ্য টর্টয়েস র্যান স্লোলি, কচ্ছপ মানে ধীর গতিতে এগিয়ে গেল, দৌড়াইতে শুরু করলো। বাট স্টিডিলি, কিন্তু সে মানে ধীরস্থিরভাবে সে এগিয়ে গেল। উইদিন এ শর্ট টাইম, অল্প সময়ের মধ্যেই, ইট পাস্ট বাই দ্য স্লিপিং হেয়ার, অল্প সময়ের মধ্যেই এই কচ্ছপ কি করলো, ঘুমন্ত খরগোশকে এড়িয়ে মানে পেরিয়ে গেল। হোয়েন দ্য হেয়ার ও কাফ, যখন খরগোশ জাগলো। হি লুকড অ্যারাউন্ড, সে চতুর্দিকে তাকাইলো। লুকড অ্যারাউন্ড অ্যান্ড, এবং নোটিসড, দেখলো। ইন সারপ্রাইজ, অবাক মানে ভাবে সে দেখতে পেল। দ্যাট, যে দ্য টর্টয়েস ওয়াজ নিয়ার টু দ্য ফিনিশিং লাইন, মানে কচ্ছপ প্রায় মানে শেষ সীমানায় চলে গিয়েছে।
তারপরে কি হি র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, সে দৌড় দিল যত দ্রুত সে পারলো। বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেল। দ্য টর্টুইজ হ্যাড রিচড দ্য ফিনিশিং লাইন, কচ্ছপ মানে সর্বশেষ সীমানায় পৌঁছে গেল। দ্য টর্টুইজ লুকড ব্যাক, কচ্ছপ পেছনে ফিরে তাকাইলো। অ্যাট দ্য হেয়ার, খরগোশের দিকে। অ্যান্ড এবং সেইড, এবং বলল, স্মাইলিংলি, হাসি মুখে বলল। অ্যান্ড সেইড স্মাইলিংলি, এবং হাসি মুখে বলল, সি, দেখো, হাউ দ্য স্লো বাট স্টিডি উইন্স দ্য রেস, দেখো কিভাবে ধীর এবং স্থির প্রতিযোগিতা জয়লাভ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল কচ্ছপ এবং খরগোশের যে গল্পটা, সেটা আমি তোমাদেরকে শুনাইলাম। এবার আমি একটা নমুনা স্বরূপ একটা সামারি দাঁড় করাইলাম তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা যদি এর থেকে আরো ভালো সামারি লিখতে পারো তাহলে সেটাও তোমরা করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যেই এই হেয়ার অ্যান্ড টর্টুইজের গল্পের যে সামারিটা তৈরি করেছি সেটা হলো এইরকম। তোমরা যদি এর থেকে আরো ভালো কিছু তৈরি করতে হয় তাহলে তোমাদেরকে আরো স্বাগতম। তো তোমরা আমারটা দেখে তোমরা তৈরি করার চেষ্টা করবে। দ্য স্টোরি অফ দ্য হেয়ার অ্যান্ড টর্টুইজ, খরগোশ এবং কচ্ছপের যেই গল্পটা, ইজ আ ক্লাসিক হলো একটা সর্বোত্তম এবং প্রচলিত একটা গল্প। দ্যাট টিচেস, যাহা শিক্ষা দেয়, এ মরাল লেসন, একটা নৈতিক শিক্ষা। অ্যাবাউট দ্য ভ্যালু অফ পারসিস্টেন্স, অধ্যবসায়ের এবং কনসিস্টেন্সি এবং দৃঢ়তার মূল্য যে আছে সেটা শিক্ষা দেয়। ইন দ্য স্টোরি, এই গল্পের মধ্যে, এ হেয়ার বোস্ট অ্যাবাউট হাউ ফাস্ট হি ক্যান রান, একটা এই গল্পের মধ্যে মানে খরগোশ মানে কি করে অহংকার করেছিল সে কত দ্রুত দৌড়াইতে পারে। মেকিং ফান মানে কি মজা করিয়া, অফ দ্য স্লো মুভিং টর্টুইজ, মানে ধীর গতির কচ্ছপের সঙ্গে মজা করিয়া সে তার অহংকার করেছিল সে অনেক দ্রুত দৌড়াইতে পারে। দ্য টর্টুইজ ফিলিং চ্যালেঞ্জড, মানে কচ্ছপ মানে একটা প্রতিযোগিতা ভাব অনুভব করিয়া, সাজেস্ট পরামর্শ দেয়, এর রেস, একটা দৌড় খেলার পরামর্শ দেয়। ডেসপাইট হেয়ার্স কনফিডেন্স ইন হিজ স্পিড, মানে খরগোশ তার মানে গতির প্রতি আস্থা থাকা সত্ত্বেও, হি বিকামস ওভার কনফিডেন্ট, সে অতিরিক্ত আস্থাশীল হয়ে পড়ে। এবং টেক্স আ ন্যাপ, সে একটু তন্দ্রা মানে একটু ঘুমিয়ে নেয়। ডিউরিং দ্য রেস, ওই প্রতিযোগিতার সময়। এজিউমিং, এই ভাব ধরে, এই অনুমান করে, হি ক্যান ইজিলি ক্যাচ আপ, সে সহজভাবেই সেটা অতিক্রম করে ফেলতে পারবে দ্য টর্টুইজ, কচ্ছপকে। মিন হোয়াইল, ইতিমধ্যে দ্য টর্টুইজ কিপস মুভিং স্টেডিলি, এর মধ্যে কচ্ছপ কি করলো, সে চলতেই লাগলো দৃঢ়ভাবে টুয়ার্ডস দ্য ফিনিশিং লাইন, চূড়ান্ত সীমানার দিকে। হোয়েন দ্য হেয়ার ওয়েকস আপ, যখন খরগোশ ঘুম থেকে জাগে, হি রিয়েলাইজেস, সে এটা অনুভব করে, দ্য টর্টুইজ ইজ নিয়ার দ্য ফিনিশিং লাইন, কচ্ছপ হয়তো চূড়ান্ত সীমানার কাছাকাছি চলে গিয়েছে। হি স্টার্টস টু রান, সে দৌড়াইতে শুরু করে। বাট ইটস টু লেট, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। দ্য টর্টুইজ ক্রসেস দ্য ফিনিশিং লাইন, কচ্ছপ তার চূড়ান্ত সীমানা অতিক্রম করে ফেলে। বিফোর দ্য হেয়ার, খরগোশের আগেই। অ্যান্ড উইন্স দ্য রেস, এবং সে প্রতিযোগিতায় জয়লাভ করে। দ্য মোরাল অব দ্য স্টোরি ইজ দ্যাট, এই গল্পের নীতিকথা হইল এই যে, স্লো অ্যান্ড স্টেডি প্রগ্রেস, ধীর এবং স্থির গতিতে এগিয়ে চলা, ওপেন উইন্স দ্য রেস, প্রায় প্রতিযোগিতা জিতে যায়। It teaches us the importance of consistency, perseverance and not underestimating others. এটা আমাদেরকে শিক্ষা দেয় দৃঢ়তার গুরুত্ব, অধ্যবসায়ের গুরুত্ব এবং অপরকে খাটো না করার গুরুত্ব শিক্ষা দেয়।
তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ভিডিওটা থেকে অনেক উপকৃত হবে এবং তোমরা আজকের ভিডিওতে যা যা বলা হয়েছে আমি সর্বোচ্চটা তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে, আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আরও তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারো। তো আমার পরবর্তী ভিডিও 3.1.1 সেটা আমি অনেক সুন্দরভাবে সাজানো ভিডিওটি সাজাবো, যেটা হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ারের উপরে। তো তোমাদের সবার প্রতি আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।